নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের বাংলা শুভ নববর্ষের প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। এবং ভগবানের কাছে আমি কামনা করি আপনাদের প্রত্যেকের এই নতুন বছর ভালো কাটুক। তো বন্ধুরা, আগের দিন আমরা আলোচনা করেছিলাম মিউচুয়াল ফান্ডের এফএকিউ অর্থাৎ সাধারণ প্রশ্ন উত্তর নিয়ে। আমি 5টা প্রশ্নের উত্তর, খুব কমন প্রশ্নের উত্তর ব্রিফলি দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি বলেছিলাম যে এই সিরিজটা কন্টিনিউ করব। তো আজকে আমি এই সিরিজটার সেকেন্ড পার্ট অর্থাৎ 5টা আরও প্রশ্ন নিয়ে মিউচুয়াল ফান্ডের এফএকিউ আপনাদের জন্য হাজির করছি। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে মিউচুয়াল ফান্ডে এফএকিউ। তো প্রথমেই একজন প্রবাবল বা পোটেনশিয়াল ইনভেস্টর যিনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যান, তিনি প্রায়শই তার মাথায় আসে যে ক্যান আই ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড উইথ ক্যাশ। তো এই প্রশ্নের উত্তরে বলা যায় যে খাতায় কলমে রুল আছে যে প্রত্যেক মিউচুয়াল ফান্ডে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে 50,000 টাকা অবধি ক্যাশে ইনভেস্ট করা যায়। কিন্তু বাস্তবে এই ইনভেস্টমেন্টটা ক্যাশে করা যায় না। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড হাউসগুলোর এই পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার নেই যে তারা ক্যাশে মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লিকেশান রিসিভ করবে। সুতরাং ক্যাশে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট খাতায় কলমে করতে পারলেও বাস্তবে এটা করতে পারা সম্ভব হয় না। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার অপশানগুলো কি সেক্ষেত্রে? তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আপনি করতে পারেন থ্রু চেক, অটো ডেবিট ফেসিলিটি, অনলাইন ফেসিলিটি যেমন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই, এই সমস্ত থ্রু দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা আলোচনা করার আগে একটুখানি বলে নেওয়া দরকার যে ব্যাংকে যেমন কেওয়াইসি করতে হয় প্রত্যেক কাস্টমারের, তেমনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগেও নো ইয়োর কাস্টমার এই ফর্মালিটিটা পূরণ করতে হয় প্রত্যেক মিউচুয়াল ফান্ড ইনভেস্টারকে। তো কেওয়াইসি এটাকে বলা হয়। তো কেওয়াইসির এই স্টেটাস 3 রকমের হয়। একটা হচ্ছে কেওয়াইসি রেজিস্টার্ড, কেওয়াইসি ভ্যালিডেটেড, আর একটা কেওয়াইসি অন হোল্ড। তো এখানে প্রশ্ন হচ্ছে যে মাই কেওয়াইসি ইজ রেজিস্টার্ড, ক্যান আই ইনভেস্ট ইন অল মিউচুয়াল ফান্ডস? অর্থাৎ আমার কেওয়াইসি স্টেটাসটা রেজিস্টার্ড মোডে রয়েছে, আমি কি সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি? তো এই প্রশ্নের উত্তরে বলা যায় যে না, কেওয়াইসি যদি রেজিস্টার্ড থাকে তাহলে আপনি যে মিউচুয়াল ফান্ডে আপনার অলরেডি এক্সিস্টিং ইনভেস্টমেন্ট রয়েছে সেই মিউচুয়াল ফান্ডে আপনি ফার্দার ট্রানজাকশান অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু অন্য নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে আপনাকে কেওয়াইসি রেজিস্টার্ড স্টেটাস থেকে কেওয়াইসি ভ্যালিডেট করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে উইথ আধার। তো মেনলি যারা কেওয়াইসি অ্যাপ্লিকেশন দেন আধারের সমস্যার জন্য কেওয়াইসি ভ্যালিডেটেড না হয়ে কেওয়াইসি রেজিস্টার্ড স্টেটাসে থাকে। তো কেওয়াইসি ভ্যালিডেটেড মানে হচ্ছে আপনি সমস্ত মিউচুয়াল ফান্ডে বাধাহীনভাবে ইনভেস্ট করতে পারেন। সেই জন্য কেওয়াইসি রেজিস্টার্ড যাদের আছে তাদের কেওয়াইসি ভ্যালিডেটেড করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর একটা কেওয়াইসি স্ট্যাটাস হচ্ছে কেওয়াইসি অন হোল্ড। তো কোনো কারণে কেওয়াইসি ফর্মালিটিতে কোনো যদি গন্ডগোল হয় ডকুমেন্টে, তাহলে কেওয়াইসি অন হোল্ড হয়ে যায়। তো কেওয়াইসি অন হোল্ড হলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন না, আপনাকে নতুন করে কেওয়াইসি মডিফাই করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট এবং অথচ কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে শুড আই ডু লামসাম অর এসআইপি? অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আমি এককালীন বিনিয়োগ করব না রেকারিং ডিপোজিটের মতো মান্থলি বা কোয়ার্টারলি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে এসআইপি, সেটা করব। এই প্রশ্নের কোনো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, সহজ উত্তর দেওয়া যায় না, একটু আলোচনা করা দরকার। এই প্রসঙ্গে বলে রাখি যে এসআইপি না লামসাম হুইচ ইজ বেটার, সেই প্রসঙ্গে আমার একটা আগে ভিডিও তৈরি করা আছে এবং আপলোড করা আছে। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্ক আপনার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এই প্রশ্নের উত্তরে বলা যায় যে এর কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নেই। এটা ডিপেন্ড করে যে আপনি এসআইপি করবেন না লামসাম ইনভেস্টমেন্ট করবেন মিউচুয়াল ফান্ডে, সেটা পুরোপুরি আপনার ফিনান্সিয়াল গোল, ফিনান্সিয়াল সিচুয়েশন, অব্লিগেশন, মার্কেট সিচুয়েশন এইসবের ওপর ডিপেন্ড করে। তো আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন যদি এরম হয় যে আপনি এককালীন টাকা এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারছেন না, ফিনান্সিয়াল এক্সিজেন্সি রয়েছে, তাহলে সেক্ষেত্রে এসআইপি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং বেটার প্রপোজিশন। অর্থাৎ মান্থলি, যেটা সবচেয়ে জনপ্রিয় মোড, মান্থলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এসআইপি সবসময় লিঙ্ক করা থাকে একটা ফিনান্সিয়াল গোলের সঙ্গে, যেমন বাড়ি করা, বিদেশ ভ্রমণ, মেয়ের বিয়ে, ছেলের এডুকেশন, এই সমস্ত পারপাসের জন্য, ফিনান্সিয়াল গোল ফুলফিল করার জন্য।
তো এটা এসআইপি এই গোলগুলোকে লিঙ্ক করে যদি আপনি এসআইপি করেন তাহলে খুব ডিসিপ্লিনড হ্যাবিট অফ ইনভেস্টমেন্ট মেনটেন করা যায়। আর একটা হচ্ছে যে মার্কেট সিচুয়েশন, খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তো মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনি এসআইপি করবেন না লামসাম করবেন। এসআইপি করার জন্য আপনাকে নিজে থেকে মার্কেটকে টাইমিং করতে হয় না, অর্থাৎ বাই লো সেল হাই এটা করতে হয় না। এসআইপি অটোমেটিক মার্কেট টাইমিং করে দেয়। কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো কাজ করে যদি আপনি কোনো একটা কারেকশানের সময় মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই জন্য মার্কেট টাইমিং করা খুব দরকার। কিন্তু এটা আপনারা সবাই জানেন যে মার্কেট টাইমিং করা এমনকি ওয়ারেন বাফের পক্ষেও ইম্পসিবল ছিল। সুতরাং মার্কেটকে যদি টাইম করতে হয়, অটোমেটিক টাইম করতে হয়, তাহলে আমাদের এসআইপি করতে হবে। কারণ এসআইপি যে কোনো সময় করা যায়, কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো ফল পেতে হলে আপনাকে মার্কেট কারেকশানের সময়, অর্থাৎ মার্কেট যখন লো থাকে তখন ইনভেস্ট করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলা উল্লেখযোগ্য যে আপনি যদি 5 বছর বা তার বেশি পিরিয়ড থাকেন তাহলে কোন সময় আপনি লামসাম করছেন সেটাও খুব বেশি ম্যাটার করে না। তবে হ্যাঁ, আপনি যদি মার্কেট কারেকশানের সময় ইনভেস্ট করতে পারেন তাহলে রিটার্ন পার্সেন্টেজ আপনি যদি মার্কেট পিকের সময় ইনভেস্ট করেন তার চেয়ে বেশি পাবেন, যদি আপনি লং রানে স্টে করেন তাহলেও। এরপরে যে কোশ্চেনটা সবার মাথায় আসে সেটা হচ্ছে যে ইজ দেয়ার এনি টিডিএস ইন মিউচুয়াল ফান্ড? তো এই প্রশ্নের উত্তরে বলা যায় যে হ্যাঁ এবং না। হ্যাঁ কখন? আপনি যদি কোনো ডিভিডেন্ড অপশন IDCW ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল প্ল্যানে করেন, অর্থাৎ ডিভিডেন্ড প্ল্যানে ইনভেস্ট করেন, তাহলে ডিভিডেন্ডের ওপর টিডিএস কাটা হয়। কখন? যদি আপনি কোনো ফিনান্সিয়াল ইয়ারে 5,000 টাকার বেশি ডিভিডেন্ড রিসিভ করেন, তাহলে ওই 5,000 টাকার ওপর যে এক্সেস অ্যামাউন্ট ডিভিডেন্ড আপনি রিসিভ করছেন তার ওপর 10% টিডিএস কাটা হয়। কিন্তু 5,000 টাকা অবধি পার ফিনান্সিয়াল ইয়ার ডিভিডেন্ড রিসিভ করলে তার ওপর কোনো টিডিএস কাটা হয় না। আর এই প্রশ্নের উত্তর না কখন? আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ইনভেস্টমেন্ট যখন রিডিম করছেন, অর্থাৎ টাকা উইথড্র করছেন, তখন যদি কোনো ক্যাপিটাল গেন হয়, অর্থাৎ আপনি যদি লাভ করেন, সেই ইনকামের ওপর কোনো টিডিএস কাটা হয় না। শেষ অথচ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে হোয়াট শুড বি দ্য টেনিওর অফ ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড? অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি কত দিনের জন্য বিনিয়োগ করবেন, কত বছর মিউচুয়াল ফান্ডে স্টে করবেন ইনভেস্ট করে। এখানে বলা যায় যে যত বেশি দিন আপনি ইনভেস্ট করে থাকতে পারবেন তত বেটার আপনার পক্ষে, কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা মিডিয়াম টু লং রানের জন্য সবচেয়ে আইডিয়াল প্রোডাক্ট। মিডিয়াম টু লং রানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্ন পার্সেন্টেজ যেমন বেশি হয়, তেমনি আপনি ওয়েলথ ক্রিয়েট করাটাও আপনার পক্ষে পসিবল হয়। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে আপনি যদি একদিনের জন্য মিউচুয়াল ফান্ড করতে চান, তার জন্য মিউচুয়াল ফান্ডের ক্যাটেগরি বা অপশান রয়েছে। যেমন লিকুইড ফান্ডের বিভিন্ন ক্যাটেগরি খুব শর্ট পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্টের জন্য। তেমনি যদি আপনি মিডিয়াম টার্মে করেন বা তার চেয়ে একটু কম টেনিওরের জন্য আপনি করেন তাহলে ডেট ফান্ড রয়েছে, হাইব্রিড ফান্ড রয়েছে। মিডিয়াম টু লং রানের জন্য ইকুইটি ফান্ড রয়েছে। তো আমি অন্তত মিউচুয়াল ফান্ড ইকুইটি ছাড়া ভাবতেই পারি না, কারণ ইকুইটি হচ্ছে মিউচুয়াল ফান্ডের আসল মিষ্টত্ব। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে যে হাই পার্সেন্টেজ অফ রিটার্ন প্রোভাইড করে প্রিডমিনেন্টলি ইকুইটি শেয়ার বা ইকুইটি ইনভেস্টমেন্টের জন্যই। সুতরাং সেই কারণেই যে মিউচুয়াল ফান্ড থেকে সবচেয়ে বেনিফিট নিতে হলে, ওয়েলথ ক্রিয়েট করতে হলে, ইনফ্লেশনকে বিট করতে হলে আপনাকে মিডিয়াম টু লং রানের জন্য ইনভেস্ট করতে হবে, এবং সেখানে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে বা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা ইউজফুল মনে করেন, হেল্পফুল মনে করেন, তাহলে আমাকে মোটিভেট করার জন্য এই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।